নমস্কার। সবাই ভালো আছেন তো? আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি। শ্রীরামকৃষ্ণ বলেছেন, স্ত্রীর মধ্যে শান্ত দাস্য ও বাৎসল্য ভাবও থাকে। শান্ত ভাবের প্রকাশ হয় স্ত্রীর স্বামীর প্রতি অচলা নিষ্ঠাতে, আর দাস্যভাবের প্রেরণায় স্ত্রী প্রাণপণে স্বামীর সেবা করে এবং বাৎসল্যভাবের প্রেরণায় স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। শ্রীমায়ের জীবনের এই তিনটি ভাবই পূর্ণভাবে বিদ্যমান। তার জীবন দেখিয়ে দেয় স্বামীর প্রয়োজনে স্ত্রীর পক্ষে কতটা আত্মবিলুপ্তি সম্ভব। তার এই আত্মবিলুপ্তির পিছনে কোনো ক্ষোভ নেই, অভিযোগ নেই, প্রতিদানের প্রত্যাশা, এমনকি আত্মবিলুপ্তির স্বীকৃতির অভিলাষটুকুও নেই। কারণ এর মূলে আছে এমন এক ভালোবাসা, জাগতিক কোনো ভালোবাসাই যার তুলনা হতে পারে না। এই নিঃস্বার্থ আধ্যাত্মিক প্রেম যদি সামান্য পরিমাণেও সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়, তাহলে দাম্পত্য জীবন কিন্তু অনাবিল শান্তিতে ভরে ওঠে। তখন স্বামী স্ত্রী পরস্পরের জন্য স্বার্থত্যাগ করার মধ্যেই আনন্দ খুঁজে পান। একজন আরেকজনের কাছ থেকে কতটা পেলেন এই হিসেব তখন তাদের প্রবৃত্তি হয় না। এই হিসেবে স্বামীকে কী দৃষ্টিতে দেখা উচিত সে সম্পর্কে মায়ের জীবনী, তার বাণী, তবুও তার উপদেশেও সে সম্পর্কে নির্দেশ আছে। নারীদের তিনি পতিব্রতা হতে বলেছেন। এক বৈরাগ্যবান ভক্তের ধারণা হয় সর্ববিষয় তার মুখাপেক্ষী স্ত্রী তার ধর্মজীবন যাপনের অন্তরায়। স্ত্রীকে অনেক বুঝেও যখন ব্যর্থ হলেন, তখন স্ত্রীকে প্রশ্ন করলেন, তিনি স্বামীকে চান না ঈশ্বরকে চান? স্ত্রী ঈশ্বর পরায়ণা, স্বামীকেও প্রাণ দিয়ে ভালোবাসেন। তাই স্বামীর প্রশ্নের তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারলেন না। মায়ের কাছে এলে মা কিন্তু সব শুনে তাকে বলেছিলেন, কেন মা, তুমি কেন বলতে পারোনি? তোমার বলা উচিত ছিল, আমি ভগবানকে চাই না, আমি তোমাকেই চাই। জনৈকা স্ত্রী ভক্তকে মা বলেছিলেন, স্বামীর সঙ্গে গাছতলাও রাজ অট্টালিকা। স্ত্রী ভক্তটি স্বামীকে উপদেশ দিয়েছিলেন, স্বামী স্ত্রী একসঙ্গে থেকো, দুজনেই যেখানে থাকো সেখানেই রামরাজ্য। দাম্পত্য বন্ধনকে শ্রীমা এক অচ্ছেদ্য পবিত্র বন্ধন বলে মনে করতেন। এই দৃষ্টিভঙ্গির প্রয়োজন সব যুগেই। শুধু স্বামী নয়, পরিবার আরও 10 জনকে নিয়ে, যার কেন্দ্রে অবস্থান করেন গৃহিণী। গৃহকে গৃহ বলে না, গৃহিণীকেই গৃহ বলা হয়। স্বামী যে উক্তি উদ্ধৃত করে বলেছেন, নারী গৃহের প্রকৃত স্তম্ভ, চেতন স্তম্ভ। পরিবারের বিভিন্ন জনের সঙ্গে নারীর বিভিন্ন সম্পর্ক। একই নারী কন্যা, ভগ্নী, স্ত্রী, মাতা, বধূ, মাতৃস্থানীয় গুরুজন প্রভৃতি বিভিন্ন সম্পর্কে পরিবারের বিভিন্ন জনের সঙ্গে যুক্ত। সেই বিভিন্ন সম্পর্কের ভিত্তিতে পরিবারের বিভিন্ন জনের দাবিও তার উপর বিভিন্ন। গৃহের ভরকেন্দ্রে অবস্থান করে যে নারী ওই বিবিধ দাবির মর্যাদা সুসমঞ্জসভাবে রক্ষা করে চলতে পারেন, তিনি সার্থক গৃহিণী। শ্রীমা এই অর্থে আদর্শ গৃহিণী।
সংসারের রূঢ় বাস্তব রূপ, মানুষের স্বার্থপরতা, আত্মীয় স্বজনের হৃদয়হীনতার পরিচয় শ্রীমা অনেক পেয়েছেন। গার্হস্থ্য জীবনে গৃহিণীর প্রয়োজন হয় বিচক্ষণতা, উপস্থিত বুদ্ধি, যে কোনো মুহূর্তে সহসা আগত পরিস্থিতিকে উপযুক্তভাবে সামলানোর ক্ষমতা।